গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদনে থাকছে আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক কার্যক্রম সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি। গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংঘটিত 12 দিনের সংঘর্ষের পর ইরানের প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসুভী সম্প্রতি জানিয়েছেন, ইরান তাদের আঞ্চলিক অবস্থান রক্ষা এবং দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রস্তুত। তবে বিশেষজ্ঞরা মনে করেছেন, এটি সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়, বরং প্রতিরক্ষা এবং কূটনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার একটি বার্তা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক নীতি মূলত সীমিত প্রতিরক্ষামূলক কার্যক্রম, আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন এবং পর্যবেক্ষণ প্রকল্পের উপর নির্ভরশীল। তারা আশা করছে এই পদক্ষেপ আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন বলছে, তারা ইরানের সামরিক কার্যক্রম ও পরমাণু প্রোগ্রামের উপর নজর রাখছে এবং সরাসরি কোনো বড় পদক্ষেপ না নিয়ে কূটনৈতিক চ্যানেল খোলা রেখেছে। এর লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ঝুঁকি কমানো। ইরানও তাদের অবস্থান প্রকাশ করেছে। তারা জানাচ্ছে, তাদের কার্যক্রম মূলত বেসামরিক এবং আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত। তেহরান আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে আস্থা তৈরি এবং যাচাইযোগ্য কূটনৈতিক পদক্ষেপই সমস্যার সমাধানের মূল চাবিকাঠি। আন্তর্জাতিক সংস্থা ও ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতি নজরে রাখছে এবং উভয় পক্ষকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ আলোচনার অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে এই সমীকরণ আগামী 2024 এবং 2025 সালে আন্তর্জাতিক সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরাসরি সংঘাত এড়িয়ে পর্যবেক্ষণ, যাচাইযোগ্য পদক্ষেপ এবং কূটনৈতিক সংলাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক এমন এক পর্যায়ে এসেছে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা, শক্তির ভারসাম্য এবং কূটনৈতিক সমাধানের গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। কার্যকর সংলাপ এবং ধাপে ধাপে আস্থা তৈরি স্থিতিশীলতার চাবিকাঠি। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, যেখানে আমরা তুলে ধরে নিরপেক্ষ, যাচাইকৃত এবং বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক সংবাদ। এই প্রতিবেদন আজকে এখানেই শেষ করছি। বিশ্বস্ত এবং তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।